আমি বলছিলাম যে মরিচ ভাঙ্গা দেখাইতে হবে, তো ওনারা আমাকে দেখাইছে। চাকরি কিন্তু যার চাকরি তার নিজের কাছে শেষ। চাকরি আরেকজনকে অতটা দেওয়া যায় না। ব্যবসা কিন্তু বাবার রেখে দেওয়া ব্যবসা ছেলেরা করতে পারে। আমার নাম রেজবি আহমেদ, আমার বাড়ি নোয়াগাঁ জেলা আত্রাই থানা তরাটিয়া গ্রাম। আমি এখানে সোর্স অফ এগুলোর ভিডিও দেখে উপলব্ধ হয়ে আমি নিজে এখানে গ্রাইন্ডিং মেশিন কেনার জন্য আসছি, হলুদ মরিচ ভাঙানোর জন্য। এই মেশিনে আমি এখানে এসে সবার কথাবার্তা কাজে মিল পাইছি। আমাদের পুরাতন 440 লাইন আছে, রাইস মিল আছে। ভিডিও দেখে আমি আশ্বাস করি যে এটা ব্যবসা করা দরকার। আমার ব্যবসা আছে কিন্তু হলুদ মরিচ ছিল না, এটাকে বাড়ানোর জন্য আমি পরিকল্পনা করি। ভাইয়ের সাথে পরামর্শ করে ভাই আমাকে আর সাহস দেয়। বড় ভাই চাকরি করে কোম্পানিতে, বলছে যে আমি চাকরি তো একসময় থাকবে না, ব্যবসাটা যদি এস্টাবলিশড হয় তা আজীবন থেকে যাবে। আমি করব, আমার ছেলে করবে, তার ছেলে করবে। চাকরি কিন্তু যার চাকরি তার নিজের কাছে শেষ। চাকরি আরেকজনকে অতটা দেওয়া যায় না। ব্যবসা কিন্তু বাবার রেখে দেওয়া ব্যবসা ছেলেরা করতে পারে। আমাদের রাইস মিল আছে পুরানো বাংলা আর কি, ওখানে আমি নিজেই সব কিছু ভাঙাই। ধান, গম, ভুট্টা, ব্যান, ভিজা চাউলে আটা। হলুদ মরিচ আমাদের নাই, আমার এলাকাতে এরকম গ্রাইন্ডার মেশিন নাই আর কি। অনেক দূরে আছে, 2-3 কিলোমিটার দূরে আছে। এটা হলো তাও পুরাতন চাকি মেশিন, এরকম লোহার প্লেট দেওয়া নাই। ওটা হলো যে আগে গম ভাঙাইতো, ওই যে চাকি পাওয়া যায় পাথরের চাকি, ওই চাকি মেশিন আছে। এটা হলুদ মরিচ ভাঙার উদ্দেশ্যে নেওয়া। বাসাবের লাইনে চলে, কিন্তু আমি মিলে আমার 440 লাইন আছে, মোটা দিয়ে চালাবো। হ্যাঁ, মেশিন দেখে পছন্দ, সবার ব্যবহারে আমি সন্তুষ্ট। আমি বলছিলাম যে মরিচ ভাঙ্গে আমাকে দেখাইতে হবে, তাছাড়া আমি কিনবো না। তো আমাকে মরিচ কিনে নিয়ে এসে ভাঙ্গে দেখাইছে। যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা এরকম ছোটোখাটো 2-1টা মেশিন কিনে নিজের বাড়িতে 220 লাইনে যেহেতু চালানো যায় 220 ভোল্টে, নিজেরাও ব্যবসা বাণিজ্য করলো, হাতে নিজেরাও ভাঙ্গে বাজারে বিক্রয় করলো, অথবা মানুষের ভাঙ্গায় যেটা ব্যবসা করা যায় ওটাও করলো। ভিডিও দেখছি আপনারা মেশিন বিক্রয় করেন, তার সমস্যা হলে যা ঠিক করে দিয়ে আসেন। আবার এমনি বেড়াতেও যান মেশিন দেখার উদ্দেশ্যে, তার ব্যবসা কেমন চলতেছে, ব্যবসা ভালো না চলে কিছু পরামর্শ দেন, নিয়ে আসবো। আমি যদি ভালো সেবা পাই, মনে করেন কোনো কারণে মেশিন নষ্ট হতে পারে, আপনাদের ফোন দিলাম, যদি আপনারা ঠিক মতো না যান বা মানে আমাদের বলে না দেন যে এই কাজ করলে এটা ঠিক হবে, সেক্ষেত্রে তখন আর ব্যবসা হবে না।